আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গা ফাঁকা কেন? সমস্যা দরকার নেই, মানুষ ঢুকিয়ে দেয় এই জায়গাটা। আরে এটা তুলে দেন, কাপড় তুলতে কাপড় তুলতে এত সময় লাগে, তাড়াতাড়ি ধরো। এই করে কাপড় তুলে দেন, এই করে কাপড় তুলে দেন, তাড়াতাড়ি কথা বলা যাবে না। যারা দাঁড়িয়ে আছে ভালো লাগে দাঁড়িয়ে থাকতে, দাঁড়িয়ে থাকে। আরে ভাই, আপনার তো সমস্যা দেখছি, দেখছেন না বড় অবস্থা। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন সাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। জবান করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ
إن الله لا يحب الفرحين صدقت يا ربنا اللهم صل قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রান্তীয় বিভাগ খুলনা দাকব থানার অন্তর্গত মধ্য কালাবগী ইসলামী সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রী ননী গোপাল মণ্ডল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জন্য হেদায়েত কামনা করছি আল্লাহ যেন তাকে ইসলামের শশীতল ছায়া এনে দেন এই পৃথিবীতে যত ধর্ম আছে সৃষ্টিকর্তা বলেন মালিক বলেন গড বলেন যাই বলেন তিনি কিন্তু একজনই কথা বলেন না বিভিন্ন নামে হয়তো তাকে ডাকি বিপদে পড়লে অন্য ধর্মের মানুষগুলো আমরা যাকে ডাকি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আল্লাহকে ওনারাও ডাকে আমি বরিশালে পড়তাম যখন ওই সময় নৌকায় যাওয়া লাগতো ব্রিজ হয়নি ঝড় ওঠার পরে নৌকা কি অবস্থা হয় আজকে আসার সময় তো একটু টলাটলি দেখলাম আর ওই সময় আমরা যারা মুসলিম তারা পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু দাদা আর দাদি দুইজন ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের লোক কালেমা পড়েন মানে বলছে সে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না আল্লাহ লাগবে তার মানে ওরাও জানে যে একজন আসলে আছে কথা বুঝতেছে মানে যেতে শিক্ষিত মানুষ দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এ পর্যন্ত যত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছি মুসলমান বানিয়েছি অধিকাংশগুলো শিক্ষিত বেশিরভাগ সব অনার্স মাস্টার্স করে ওনাদের কাম কোরআন শরীফ বলেছে আগে শেষ করে আপনার যদি ইচ্ছা হয় যে না এটা পিওর ধর্ম না খাঁটি ধর্ম না আপনার যেটা ভালো লাগে সেটা করে পড়া কোরআন 1 বছরের ভেতরে একবার শেষ করার পরে সাক্ষাতে অথবা কল দিয়ে বলে হুজুর যা বলেছিলেন পেয়েছি ইসলাম পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত তার নাম ইসলাম তার নাম কি সুতরাং এই শশীতল ছায়া যদি আরো আগে আসতে পারতাম তাহলে আমার জীবনটা আমি আরো কামিয়াব বানাতে পারতাম হ্যাঁ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশের মুসলমানদেরকে দেখে মুসলমান হচ্ছি না আমি মুসলমান হচ্ছি আল্লাহর কোরআন দেখে সুতরাং এবার আমি কারিমের আলোচনা চালু থাক অমুসলিমরাও যদি কোরআন শুনতে চায় সূরা তাওবার ভেতরে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি তাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবেন আর আমার আনিস ভাই যা বললো আমি খেয়ে হারিয়ে ফেলেছি 96% মুসলমান আমরা এখানে বাস করি আর কোরআন মানুষকে দেওয়া মুসলিমকে না মুসলমানকে শোনাবে এই জন্য নাকি হামলা মামলার শিকার হতে হচ্ছে তা আমার মনে হয় কবরে যাওয়াই ভালো কি হয়ে গেল বুঝলাম না এমন হয়ে গেল কেন দেশটা আমি তো কলকাতার আসামে সবচাইতে বেশি মাহফিল আমার থাকে কই আজকেও গতকালকে আসাম থেকে কলকাতা থেকে 2 জন এসেছিল আমার বাড়িতে সকালবেলা ওনারা এসে বলছে এই কথাগুলো শোনার পর বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর
আফসোস করছিল, যদিও তারা মুসলমান। বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, কই আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম পালন করছি, কেউ কাউকে বাধা দেয় না। এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি না, এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, কোনো অসুবিধা নেই। সুতরাং পরিবেশ যেন ঠান্ডা হয়। যারা ষড়যন্ত্র করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি থামেন। 100 বছর পরে আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো। এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে যান, জাহান্নামে কবরে ঢুকবে না। আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায়েত দান করেন, আমি দোয়া করছি। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। গত 5-6 দিন ছিলাম রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সমস্ত এলাকায়। গরিব মানুষ তো, ওরা ফ্যান দেয়নি আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে ঘামটা শরীরে বসে যাওয়ার কারণে গলা বসে দিছে। কণ্ঠের মালিক আল্লাহ, কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি। এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। দেখি তো এ কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে 27টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয়, এই 4-5 দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না, ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই, ও মনে করে দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা 3 দিন 4 দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। সামান্য ভাইরা একটু চোখ করে থাকবেন, আমার কণ্ঠটা যেহেতু আল্লাহর হাতে, সবার কাছে দোয়া চাচ্ছি, নিজেও দোয়া করছি, এতগুলো মানুষকে আল্লাহ যেন অপমান না করে, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন। নাকি আল্লাহর ওই ক্ষমতা এখন মনে হয় নেই? অবশ্যই আছে, উনি চাইলে পারবে। দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা 1-1.5 ঘন্টার জন্য যেন কুদরতি ভাবে ছেড়ে দেন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যর জন্য আবার দোয়া করছি। তোমার কোরআনের জন্য সে দুনিয়ায় যতটুকু এগিয়েছে তাকে তুমি কিছু না দিয়ে ফেরাওনি। আল্লাহ তুমি একেও কিছু দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমরা চাই, হেদায়েত যেন তার নসিব হয়, বলেন আমিন। সম্মানিত অতিথি, বিশিষ্ট আইনজীবী, আমাদের খুলনার সন্তান। এ বিভাগে আমার বাড়ি তো বাংলাদেশের যে জেলায় যায়, খুলনার নামটা আমার আগেই মুখে থাকে। যদিও বাড়ি আমার কুষ্টিয়া, বিভাগ কোনটা? আমি যদি কক্সবাজার যাই, যদি বলি আমার বাড়ি হালসা, কিয়ামতের আগেও চিনবে না। ওরে বলা লাগবে বাড়ি প্রথমে খুলনা। খুলনা কোথায়? কুষ্টিয়া। কোন জায়গার নাম আসে প্রথম? বলেন। আপনারা কাছাকাছি আছেন, একটু আমি দূরে আছি, কিন্তু বিভাগ তো আমার এইটা। আমি এই বিভাগের সন্তান, এই জন্য আমি গর্ব করছি। আলহামদুলিল্লাহ, বহু নিয়ামত আল্লাহ এই বিভাগে দিয়েছে। এই মাহফিলে আরো যারা এসেছেন বিশেষ অতিথি হিসাবে, যাদের পেছনের দরজা দিয়ে সাপোর্ট পাওয়ার কারণে কোরআনের এই অনুষ্ঠান এখানে হচ্ছে, বিশেষ করে যারা মনসুর আলী খান, আলহাজ শেখ যুবরাজ, আলহাজ শেখ আবুল হোসেন, অ্যাডভোকেট CM কামরুজ্জামান, মাসুম আলী ফকির, সাইফুল ইসলাম গাছি, জনাব SM আনিসুর রহমান আনিস ভাই, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আপনাদের খুলনা কয়রার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, উনি একটা মাদ্রাসার প্রভাষক, জনাব মাওলানা রবিউল ইসলাম, সম্মানিত সভাপতি আবু সালেহ মোহাম্মদ আবুল হাসান ছোট হুজুর, পরিচালক হাফেজ কারি শফিউল্লাহ কামাল,
মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী, আশা করছি আমার গলাটা আল্লাহ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এখন ইবাদত চলছে। এই কোন দিকে তাকান? আমার চেহারা কি খারাপ নাকি? যদিও 3 বছর জেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি, আমি আবার সুস্থ হব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ 3 বছরে যা খেয়েছি, ছিলাম হাই সিকিউরিটিতে। যদিও মামলা আমার মূল্য চুরি, কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহর ওলিরা তালাবদ্ধ রেখে দিয়েছিল। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। এরপর কোরআনে কারিম আল্লাহ আমাকে সুযোগও দিয়েছে, সময়ও দিয়েছে। এটা প্রায় 75 বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি। 450 বারের উপরে কোরআনে কারিম আল্লাহ আমাকে ওই 3 বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ দিয়ে। এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না। কারণ এই 2.5 মাস 3 মাস বের হয়েছে, ধকল যাচ্ছে। কাল গেছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, ওখান থেকে কুষ্টিয়া, সকালে ছিল ঝিনাইদহ, এরপরে আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন কক্সবাজার, এরপরের দিন আবার সাতক্ষীরা। যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করছে ওই মানুষগুলোর জন্যে। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এই নাম কি পাল্টিয়ে ফেলবো? নরম নাম দেব, সলিমদ্দি দিয়ে দিলাম, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবার এই নাম সমস্যা, এই সমস্যা, আমির হামজা নাম শুনলে ওদের ভয় লাগে। অথচ আমার শরীর চলে না, কণ্ঠের অবস্থা যা বলেন, শরীর নেই, কণ্ঠ নেই। আর 3 বছর আপনি যা খাওয়িয়েছেন, কিন্তু মানুষ বেঁচে থাকার মতো। এখানে ভেতরে একেবারে কবজা সব নড়বড়ে হয়ে গেছে। আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ কণ্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি ছিঁড়ে দাও। নয়তো আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি, খুব সুন্দর একটা বিষয়, আজকে সূরা কাসাস থেকে পড়েছি। এটা নতুন বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আমি এখানে মনে হয় 18 সালে না 19 সালে এসেছিলাম, 17 সালে। এরপরে আসতে চাই, কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো, আর আমি সাঁতার জানি না, ভয় লাগে। তারপরও আসবো, সামনে আবার আসবো ইনশাআল্লাহ। পরিবেশ আসবে আমাদের অনুকূলে, আমি আবার আসবো। এখানে যিনি বসে আছেন, এই বাগেরহাট সদরের ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজার আলেমের উস্তাদ। আপনাদের এলাকা থেকে শুনলাম 150 ছেলে ওনার কাছে পড়ে। হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তজ্জিবা সিহাতে করলিয়া কামনা করছে। এখানে একটা ইট দিন তো, একটা ইট চাপা দিন পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাথে মতো হয়ে গেছে, আনে চলে না, একটা ইট দাও। আমি বলছি ইবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে ইবাদত করা যাবে তো? ইবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো জায়েজ আছে না? মানে তাহলে গল্প করা জায়েজ হয় কি করে? যারা এই যে কানা ঘোষা করছেন, ইবাদত চলছে বলছি, ইবাদতের মতো 1 ঘন্টা নীরব থাকবেন। কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি 1 ঘন্টা চেষ্টা করেন, নবীজি বলেন যদি নাও বোঝো তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মান কারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে, কি করে? এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, পড়া কোন শব্দ যদি পান, ওর ভেতরে 4টা বিষয় লুকিয়ে থাকে। কয়টা?
কেউ যদি বলে যে কোনো বিষয় আমি পড়তে চাই, কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে পড়ে। পৃথিবীতে 850 কোটির উপরে এখন মানুষ, আমরা মাত্র 175 কোটি মুসলমান। কত? 175 কোটি মুসলমান আমরা, তারা বলতে পারি এই কিতাব আমাদের। এই কিতাব কাদের? বুক ফুলিয়ে বলতে পারি না? সুতরাং এটা যদি আমাদের হয়, এটা পড়তে হলে যদি হক আদায় করতে হয়, কয়টা শর্ত বললাম? বলেন। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, আর শুদ্ধ করে পড়ার জন্য এই যে এরকম জায়গায় দেওয়া লাগবে। আমি গেছি ওনার মাদ্রাসায়, কারিয়ানা বিভাগ আছে, নুরানি বিভাগ আছে। কোরআন শুদ্ধ করে পড়তেই হবে, মাস্ট বি, নয়তো আপনি যতটুকু পড়বেন গোনা হবে। 2 নম্বরে একে বোঝার চেষ্টা চালাতে হবে। 3 নম্বরে যতটুকু বুঝবেন অতটুকু মানবেন। যদি বলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাস আর ফালাক এই 2টা সূরা আমার জীবনে বাস্তবায়ন করতে কমপক্ষে 11 বছর সময় লেগেছে। কত? এই 2টা সূরার ভেতরে আয়াত আছে কয়টা? বলেন না। তাহলে মুরব্বী মানুষ একা বলছে। হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই হ্যাঁ, আপনি আমারে পড়তে বলেন এই 2টা সূরা, সর্বোচ্চ সময় লাগবে মাত্র 1-1.5 মিনিট। আমার লাগছে 1-1.5 মিনিট, আর ওনার লাগতো 11 বছর। কেন? উনি সে আয়াত পড়তেন, আগে দেখতেন আমার জীবনে এটা আছে কিনা। যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? কোরআন শরীফের রবের অর্থ আমি পেয়েছি 19টা। কয়টা? বলেন বলেন। বিসমিল্লাহ শরীফের ভেতরে অক্ষর আছে কয়টা? 19টা। রব শব্দের ভেতরে উনি 19টা অর্থ বের করার পরে ওটা নিজের জীবনে মেলাতেন। রবের প্রথম অর্থ লালন পালনকারী। আমাদের লালন পালন করেন কে? আল্লাহ। রাসূল বলেন আল্লাহ। এটা নিয়ে দেখতেন যে আমার আসলে লালন পালনের ভার আমি আল্লাহকে দিতে পেরেছি, নাকি আমার চাকরিকে দিয়েছি, আমার ব্যবসাকে দিয়েছি, নাকি আমার নেতাকে দিয়েছি। এইটা আগে দেখে যখন জীবনে পারফেক্ট মিলে যেত, তখন দ্বিতীয় অর্থে যেতেন। রব মানে আইনদাতা। রব মানে উনি মিলাতেন আমার 3.5 হাত বডি, আমার পরিবার, আমার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা। এভাবে একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন হ্যাঁ মিলছে, বলতেন মালিকিন নাস। আমরা তো এইভাবে পড়ি নাকি? আমার কথা বোঝেন তো? আমরা কি এভাবে পড়ি না? কে বলেছে? আপনি কি বোঝেন? আমি ক্লাস নিচ্ছি একটা, এটা ক্লাস চলছে না। আপনি তো ছাত্রের মতো জবাব দিতে পারলেন না। ওনার 11 বছর লেগেছে আর আমার 1.5 মিনিট লাগছে। আপনি বুঝতেছেন? এখানে কোরআন পড়ার 3 নাম্বার হক শর্ত, যতটুকু পড়বেন ওইটা অতটুকু নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। এটা যা 96% মুসলমানের দেশে আমরা মেনে নিতে পারতাম, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। হ্যাঁ বলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন